শপথের পর দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মহান মুক্তিযুদ্ধে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যাবেন আজ। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, তার আগে প্রস্তুতি কেমন দেখছেন? কখন আসবেন রাষ্ট্রপতি জানাবেন? এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি যে সকাল 10টা নাগাদ রাষ্ট্রপতির স্মৃতিসৌধে উপস্থিত হয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করার কথা রয়েছে এবং স্মৃতিসৌধ চত্বরের আশেপাশের অংশে যদি আমরা দেখাই যে এখানে আসলে প্রচুর নিরাপত্তা কর্মীরা স্মৃতিসৌধে বর্তমানে উপস্থিত রয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় 5 শতাধিক পুলিশ সদস্য এই ঢাকা থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এই অঞ্চলটুকুর নিরাপত্তার দায়িত্বে তারা কর্তব্যরত রয়েছেন এবং এই পুলিশ সদস্যের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে কিন্তু এসএসএফ এর নজরদারিতে রয়েছে স্মৃতিসৌধ এবং এর আশেপাশের অঞ্চলটি। সেই হিসাবে বলা যায় যে নিরাপত্তার চাদরে একদমই ঘিরে রাখা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। স্মৃতিসৌধের সামনের অংশ মহাসড়ক এবং স্মৃতিসৌধের ফটক সহ অন্যান্য আশেপাশের এলাকাগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই মুহূর্তে স্মৃতিসৌধে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর যে চৌকস দল যারা এখানে রাষ্ট্রপতির সাথে পুষ্পস্তবক অর্পণের গার্ডপনা প্রদান করবেন তারা কিন্তু স্মৃতিসৌধে উপস্থিত হয়েছে এবং এখানে যেটা বলছিলাম যে গোয়েন্দা সংস্থার পর্যাপ্ত নজরদারি রয়েছে। সিসি ক্যামেরাগুলো এখানে নতুন করে ঠিকঠাক করা হয়েছে এবং রাষ্ট্রপতি আসার জন্য সর্বোচ্চ যে নিরাপত্তা সেটি কিন্তু স্মৃতিসৌধের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। স্মৃতিসৌধ কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছিলাম, আমাদেরকে তারা জানিয়েছেন যে সকাল 10টা নাগাদ রাষ্ট্রপতি এখানে উপস্থিত হওয়ার কথা রয়েছেন এবং এখানে পুষ্পস্তবক অর্পণের পরে সেখানে একটি হৃদয়বদ্ধ গাছের চারা রোপণ করার কথা রয়েছে। তারপর এখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করবেন, এরপর এখান থেকে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ ত্যাগ করবেন। তো এখন পর্যন্ত কিন্তু স্মৃতিসৌধের এই অংশটুকু পর্যন্ত আমরা যদিও আসতে পারছি, কিছুক্ষণ পর হয়তো নিরাপত্তার স্বার্থে স্মৃতিসৌধের ফটক সহ এর আশেপাশের অঞ্চলে জনসাধারণ চলাচলে সীমাবদ্ধতা রাখা হবে। তবে সব মিলে যদি বলি যে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আসার আগমন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের বাড়তি নজরদারি কিন্তু এই স্মৃতিসৌধ এলাকা জুড়ে নেওয়া হয়েছে। সুনন্দা। শফি, ধন্যবাদ আপনাকে।